হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি। এটাকে দেখেই তোমরা বুঝতে পারছো এটার নাম হলো খাজা, যেটাকে অনেকে জিভে গজাও বলে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য নুন আর বড় 2 টেবিল চামচ তেল। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতেই পারো। ঘি ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে আর গন্ধটাও খুবই সুন্দর হয়। তো দেখো, প্রথমে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান হয়েছে কি না কী করে বুঝবে সেটাও ভীষণ সহজ, সবাই জানো। তার জন্য আমি মুঠো করে ময়দাটা দেখে নিলাম সেটা মুঠো হয়েছে কি না। ময়ান দেওয়ার পরে এবার অল্প অল্প করে জল ঢেলে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। জলের পরিমাণটা অল্প অল্প করে বারে বারে দিয়েই কিন্তু মাখতে হবে, না হলে একবারে বেশি জল হয়ে গেলে কিন্তু ডোটা ভীষণই নরম হয়ে যাবে, তাতে খাজাটা একদমই ভালো হবে না। তো দেখো, এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এই অবস্থাতে সামান্য সফট আছে। 10 মিনিট পরে দেখো ময়দাটা ঠিক এরকম হয়েছে, একদম তেলতেলে সফট হয়েছে। এটাকে আরও একটু মেখে তারপরে এরকম আমি রুটির মতো করে লেচি করে নিয়েছি। এইবার প্রত্যেকটা লেচিতে আমি ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা না হয়ে যায়, আবার অনেক বেশি পাতলাও যেন না হয়ে যায়। মোটামুটি মাঝামাঝি থিকনেসেই আমাকে রুটিটা কিন্তু বেলে নিতে হবে। দেখো, এইভাবে আমি সব কটা রুটি আগে বেলে নেব। এবার এখানে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ঘি আর প্রায় 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার ঘি আর ময়দাটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘি ময়দা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে রুটি নেব আর যে ঘি আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে রুটির গায়ে মাখিয়ে নেব, রুটির ওপরের অংশে মাখিয়ে নেব। এইভাবে আমি পরপর 4টে করে রুটি দিয়ে এই ঘি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এটা করার ফলে আমাদের খাজাটা কিন্তু ভীষণই খাস্তা হবে আর ভীষণই মুচমুচে হবে, আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু মিষ্টির রস ঢুকে যাবে। এই কাজটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। এখানে দেখো 4টে রুটিতে আমার ঘি ময়দা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে রোল করে নেব, ঠিক যেমন এগ রোলকে আমরা মুড়ে নিই সেইভাবে রোল করে নেব। আর সাইডের অংশটাতে আরে একটু ঘি ময়দা লাগিয়ে দেব আর পুরো ক্লোজ করে দেব। এভাবে বাকি রুটিগুলোরও রোল করে নিলাম। এবার রোলগুলো ছুরির সাহায্যে যে যেরকম শেপে চাও সেরকম কেটে নিতে পারো। খাজা সাধারণত এরকম আকৃতিরই হয়, তাই সেরকমই কেটে নিলাম। এবার সাইডের যে অংশটা সেটাতে দেখিয়ে দিচ্ছি। দেখো, আঙুলের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার বাকি অংশগুলো আমি আঙুলের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বেলেও নেওয়া যায়, তবে আমি আঙুলের সাহায্যেই এই কাজটা করছি।
সবকটা খাজা কিন্তু রেডি। এবার চিনির রসটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে চিনির রসটা জাল দিয়ে নেব আর তার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য কেশর। চিনির রসটা কিন্তু খুব ঘন করা যাবে না। চিনিটা গলে গেলেই তার ভেতরে মিশিয়ে দেব লেবুর রস। এরকম পাতলা অবস্থাতেই চিনির রসটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিনির রসটা খাজার মধ্যে ঢুকবে না। এবার চিনির রসটা নামিয়ে নেব। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সানড্রপের তেল নিয়েছি, তোমরা কিন্তু ঘিয়েও ভেজে নিতে পারো পুরোটা। তেল গরম হতে থাকুক। আর এখানে দেখো যে খাজাগুলো তৈরি করে রেখেছিলাম তার গায়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে খাজাগুলো ফুলে না ওঠে। তো তেল মিডিয়াম গরম করার পরে এখানে খাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। প্রথমে লো ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে পুরো বাইরে আর ভেতরে দুদিকটাতেই সমানভাবে ভাজা হবে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খাজাগুলোর ভেতরের অংশ ভাজা হয়ে গেলেই তেলের ওপরে ঠিক এইভাবে ভেসে উঠবে। তখনই ফ্লেমটা হাই করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি মিষ্টির রসে ভিজিয়ে দিলাম। আর বাকি যে খাজাগুলো আছে সেগুলোও কিন্তু আমি তেলে ছেড়ে দিয়েছি, সেগুলোও ভাজা হতে থাকছে। দেখো এখানে বাকি খাজাগুলোও আমি ভেজে নিলাম আর চিনির রসেও দিয়ে দিয়েছি। এবার দেখো চিনির রস থেকে খাজাগুলো সব তুলে নিয়েছি। কত সুন্দর দোকানের মতোই হয়েছিল খাজাগুলো। বাড়িতে অবশ্যই তৈরি করো।